أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি। এমনভাবে তর্জমা করি যাতে আপনারা নিজেরা দেখে কিভাবে তর্জমা করতে হয় এই কৌশলগুলো শিখতে পারেন। আজকে আমি সূরা এর 6 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। 6 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা যারা, এটা প্লুরাল, আল্লাযী মানে একজন, আর ওয়াল্লাযিনা যারা। সহজ আছে আয়াতগুলো, কঠিন কিছু নাই। ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, এটাও প্লুরাল। ইত্তাখাযা হইলে একজন, জবর থাকলে একজন, আর ইত্তাখাযু যদি জবর থাকতো একজন, সে গ্রহণ করেছে। এখানে হলো তারা, শেষে হলো মানে পেশ এবং ওয়া আছে। আর সবসময় আমরা এটার মধ্যে মিল আছে, আল্লাযিনা ওয়াল্লাযিনা যারা। এখানে প্লুরাল, এটাও প্লুরাল। ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, মিন দুন মানে ব্যতীত, হি মানে তাকে ছাড়া, মিন দুনিহি তাকে ছাড়া, আউলিয়া বন্ধু। আমরা ওলিয়া আউলিয়া বলি না, আউলিয়া মানে বন্ধু। যারা আল্লাহকে ছাড়া অন্যকে মানে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। মিন দুনিহি মানে তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া, আউলিয়া বন্ধু। যারা আল্লাহকে ছাড়া অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ওয়াল্লাহু আল্লাহ, আল্লাহ এটা হলো কর্তা, কারণ আল্লাহ নিজের সম্পর্কে বলবেন, এই জন্য আল্লাহ নিজেকে ইন্ট্রোডিউস করছে, মানে কিন্তু বলতে যাচ্ছে ওয়াল্লাহু আল্লাহ। হাফিজুন তিনি হেফাজতকারী, আলাইহিম তাদের উপর। ওয়াল্লাহু আল্লাহ হাফিজুন হেফাজতকারী, আলাইহিম তাদের উপর। যারা আল্লাহকে ছাড়া অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, আল্লাহ কিন্তু তাদেরও হেফাজতকারী, তাই না? ওই লোকেরা তো তাদের হেফাজতকারী নয়। আন্তা মামা মানে না, আন্তা তুমি, আলাইহিম তাদের উপর, ওয়াকিলুন তুমি তাদের উপর উকিল বা তত্ত্বাবধায়ক নও। নবীকে বলছো, আমা মানে না, নেগেটিভ। আন্তা মানে তুমি, আলাইহিম আলা মানে উপরে, হিম তাদের, বি ওয়াকিলুন তুমি তাদের উপর উকিল নও বা তত্ত্বাবধায়ক নও। ওয়া কাযালিকা এইভাবে, কাযালিকা মানে এইভাবে, আও হাইনা এই যে ওহি করা একটা কাজ, এই জন্য এটার ডোয়ারটা সাথে আছে, সবসময় বারবের সাথে ডোয়ার থাকে। কাযালিকা এইভাবে, ওহি করা কাজ, আমরা ওহি করেছি, আও হাইনা আমরা ওহি করেছি। তাহলে এ না মানে হলো আমরা, মানে ডোয়ার তো সবসময় আমরা তোমরা এরকম হয়, আমাদের হয় না ডোয়ারগুলা, বা তোমাদের হয় না। কাযালিকা এভাবে, আও হাইনা আমরা ওহি করেছি, ইলাইকা তোমার প্রতি, এলা মানে প্রতি, মানে তোমার প্রতি, কুরআনান কোরআনকে। তাহলে আমরাও হুই করেছি, কর্তা আমরা, কি হুই করেছি? কুরআনান কোরআনকে, এটা কর্ম, আরবিয়ান আরবি ভাষায়। তাহলে এটা ওটা মানে কুরআনান আরবিয়ান, এটার হলো নাত, মানে কেমন কোরআন? আরবি ভাষার কোরআন, মানে যেটা বলা হয় বিশেষণ। কুরআনান আরবিয়ান আরবি ভাষার কোরআন, লি যেন বোঝা যায়, মানে এইগুলোর সাথে মিল থাকে। এটা দুই জবর আছে, এটা দুই জবর আছে, এক ধরনের হয়। তারপর জেন্ডারের মিল থাকে, নাম্বারের মিল থাকে এগুলোতে। কাযালিকা এভাবে, আওহাইনা কাজটা কে করছে? আমরা করছি। ইলাইকা তোমার প্রতি, কুরআনান কোরআনকে, আরবিয়ান আরবি ভাষা, লি যেন, তানজিরা তুনজিরা তুমি যেন সতর্ক করো। শব্দটা আনজার, অন্যকে সতর্ক করা বোঝায়। আনজারো থেকে প্রথম শব্দ হলো ইউনজিরু, মানে পেশ দিয়ে শুরু, কিন্তু এটা আনজারা ইউনজিরু, অন্যকে সতর্ক করা। আলিফ দিয়ে শুরু হলে মানে নিজের উপর না, অন্যের উপর পড়ে। এই জন্য আনজারো, তাহলে মেন শব্দ হলো আনজারো। আমি যদি এখানে লিখতাম, আপনারা বুঝতে পারছেন, মেন শব্দ হলো আনজারো। এই যে আনজারো, এখান থেকে হলো ইউনজিরু, লিটা বাদ দিলে আনজারো, এখান থেকে ইউনজিরু, এখান থেকে তুনজিরু তুমি যেন সতর্ক করো। উম্মুল কুরা, উম্মু মানে মাতা, কুরা মানে হলো যে জনপদের মাতা। এখানে আল্লাহ মক্কা নগরীকে বুঝাইছে। উম্মু মানে মাতা, কুরা মানে জনপদ, মক্কা নগরী হলো মানে জনপদের মাতা, মানে এটা হলো প্রাচীন নগরী, এবং এটাই হলো যে নগরীর মাতা। আমরা বলি না, মানে এটা তো হলো যে এই জোর দেওয়ার জন্য বোঝা হয়, উম্মুল কুরা জনপদের মাতা। আমরা বলি না যে দেশের পিতা, এরকম আছে তো দেশে।
তাইলে অথবা আদম আলাইহিস সালামকে আমরা বলি যে মানে ফাদার অফ জেনারেশন, আমাদের সমস্ত জেনারেশনের পিতা। এই জন্য উম্মুল কুরা, মানে মাতা, কুরা মানে জনপদের মাতাকে জন্য তুমি মানে এই জন্য তুমি সতর্ক করো। উম্মুন মানে জনপদ, কুরা জনপদের, উম্মুল কুরা মানে হলো জনপদের মাতা, মানে মক্কার অধিবাসী যারা তাদেরকে তুমি যেন সতর্ক করো। অমান যারা হাউলাহা মানে তার চতুর্দিকে, মান মানে যে শিখে, তার সাথে হইলো হাউলা মানে হলো মানে চতুর্দিকে, মানে হাউলা হইলো চতুর্দিকে, তাহলে অমান যে হাউলাহা তার চতুর্দিকে, তাহলে তুমি সতর্ক করে হইলো অমল করো মানে মক্কার অধিবাসীদেরকে, ওয়ামান মানে যে, হাউলাহা তার চারিদিকে, ওয়া এবং তুনজিরত তুমি যেন সতর্ক করো, ওয়া তুনজিরত তুমি যেন সতর্ক করো, ইয়মাল জামি যেদিন জমা করা হবে, ইয়মা মানে দিবস, জামই মানে জমার দিবস, যেদিন মানুষকে জমা করা হবে, লা রয়বা সন্দেহ নেই, ফিহি তার ব্যাপারে, ফারিকুন একটি অংশ, ফিল জান্নাতি তাদের কিছু অংশ থাকবে জান্নাতি, ওয়া ফারিকুন ফেরকা থেকে আসছে কিছু অংশ, ফিল আসির মানে জ্বলন্ত আগুনের মধ্যে হবে। ওয়ালাউ যদি শাহ চেয়েছেন, আল্লাহ যদি চান, মানে আল্লাহ শাহ মানে তিনি চেয়েছেন, এটা জবর আছে তিনি বলতে আল্লাহ হইল কর্তা। যদি আল্লাহ চেয়েছেন, লা জাআলা তিনি বানিয়েছেন, জবর যেহেতু আছে তিনি, কলা যেমন তিনি বলেছেন, জাআলা তিনি বানিয়েছেন, হুম তাদেরকে, উম্মাতান উম্মত ওয়াহিদাতান আল্লাহ যদি চাইতেন মানুষকে এক উম্মত বানাইতেন, ওয়ালাকিন বরং, ইউদখিলু ওয়ালাকিন বরং, ইউদখিলু মান ইয়াশাউ, ওয়ালাকিন বরং ইউদখিলু প্রবেশ করানো হবে, মান যাকে ইয়াশাউ তিনি চান, ফি রহমাতিহি তার রহমত থেকে, আল্লাহ যাকে দেন তাকে প্রবেশ করাবেন তার রহমত থেকে। ওয়া এবং ওয়া এবং জালিমিনা জুলুমকারীগণ, মা মানে নেই, লাহুম তাদের জন্য, মিন ওয়ালিইন কোন ওলি বা বন্ধু, ওয়ালা নাসির কোন সহায়তাকারী, নাকি ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, এটা প্লুরাল, মিন দুনিহি তাকে ছাড়া, মিন দুন মানে ব্যতীত, হি মানে তাকে ছাড়া, আউলিয়া অভিভাবক বা বন্ধু, ফা অতএব আল্লাহ হুয়া তিনি ওলিউন আল্লাহ হইল যে ওলি বন্ধু, হুয়া তিনি, ইউহি তিনি হায়াত দেন, আল মাউতা মৃত্যুকে, অহুয়া তিনি আলা কুল্লি শাইইন কদির সব কিছুর উপর ক্ষমতাবান। অমা মানে না, ইকতালাবতুম মা মানে যা কিছু, এখানে না ইকতালাবতুম তোমরা, তুম মানে কর্তা আছে কিন্তু ইকতালাব মানে মতবিরোধ করে, এটা বার্ব, এই জন্য বার্বের একটা ডোয়ার থাকে, তোমরা, অমা ইকতালাবতুম তোমরা যা কিছু মতবিরোধ করেছ, ফিহি তার ব্যাপারে, মিন শাইইন কোনো কিছুর ব্যাপারে, ফা হুকমুহু হুকুম হইল লিল্লাহি আল্লাহর জন্য, তোমরা যাই মতবিরোধ করো হুকুম কিন্তু আল্লাহর পক্ষ থেকে, যালিকুম ওইটা, আল্লাহু আল্লাহ, রব্বি মানে আমার রব, রব্বা যোগ ইয়া থাকলে আমার হয়, আলাইহি তার প্রতি, তাওয়াক্কাল তো মানে হইল এটা বার্ব, এই জন্য আমরা ভরসা করি, তো মানে আমরা, ওয়া ইলাইহি তার দিকে, উনিব মানে হলো যে আনাবা থেকে আমরা অভিমুখী হই, এখান থেকে মুনিব শব্দ আসছে। ধন্যবাদ।